আমরা সবাই রেডি হয়ে গেছি। মিঠিকে নিয়ে আমি আর মিঠির বাবা যাব স্কুলে, আর গুনগুন রেডি হয়ে গেছে। গুনগুন আজকে 10টা থেকে পরীক্ষা, সেই জন্য গুনগুনও বেরোচ্ছে। তা চলো আজকে এখান থেকেই শুরু করলাম। গুড মর্নিং। একটু দূরে মিঠিকে দিতে যখন আসছি, সেই জন্য শুভ্রজিৎকে বললাম, তা চলো না বাজারে গিয়ে একটু ফলের বাজারটা করে নিই, কেন কাল তো আবার মহাশিবরাত্রি, সেই জন্য বাজারটা করেই নিলাম। তা দেখো এখন চলে এসেছি ফলের বাজারে। ফলের বাজার বলতে সবজি বাজারের ওখানেই ফলের বাজার বসে। আর শুভ্রজিৎ কিন্তু শিবরাত্রি করে, আমি আবার নীলটাই করি। তা যাই হোক, এখানে এসে ফলের এত দাম বলছে, মানে আকাশ ছোঁয়া দাম বলছে, সেজন্য ওখান থেকে চলে এলাম। আস্তে আস্তে দেখছি বাজারগুলোও বসে গেছে, তখন বললাম একটু বাজারটাও করে নাও। শুভ্রজিৎ দূর থেকে দেখতে পেয়েছে এক জায়গায় বসে আছে কুমড়ো ফুল। তা বলছে কুমড়ো ফুল ভাজা করবে নাকি? আমি আর না করলাম না, বললাম নিয়ে নাও তাহলে। তা মাসি বলছে পুরোটা নিয়ে যাও। আমি যে এতগুলো নিয়ে গিয়ে কতক্ষণ ধরে ভাজবো, এতগুলো নেবো না, কিছুটা দাও। তা মাসি ওখান থেকে কিছুটাই কুমড়ো ফুল দিচ্ছে। তা গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো মঙ্গলবার। সকাল সকাল আর গুড মর্নিং করা হয়নি, সেজন্য ভাবলাম আজকে এইভাবে একটুখানি ভিডিওটা শুরু করি। তা ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ঘরের টুকিটাকি কাজকর্মগুলো সেরে ফেললাম, সেরে ফেলে বসিয়ে দিয়েছি 2 কাপ চা। তা চলো এখন একটু চা খেতে খেতে গল্প করি। এই দেখো নিয়ে চলে এসেছি 2 কাপ চা। শুভ্রজিৎ কিন্তু ওদিকে কিন্তু শুয়ে পড়েছে। ওর তো আর কাজ কি, সকালবেলা আজকে মিঠিকে দিয়ে এসছে, নিয়ে এসে বলছে যে এত সকাল সকাল উঠি না তো, একটু ঘুম ঘুম পাচ্ছে। তা যাই হোক, তুমি তো শুয়ে থাকতে পারবে, আমি তো আর পারবো না। তা চলো একটু চা খাই, ঘরের লাইটগুলো আগে জ্বালিয়ে নিই চলো। এই দেখো এদিকে উনি গায়ে চাদর ঢাকা দিয়ে ঘুমিয়ে আছেন না, শুয়ে শুয়ে একটু টিভি দেখছে। তা চলো ওকে চাটা দিই, আর এদিকে ঘরের পর্দাগুলো একটু সরিয়ে দিই। একটা পর্দার জানলা তো খুলি না, প্রচণ্ড মশা হয়েছে এখনও ওই দিকের জানলাটায়, এখন অবধি নেট দেওয়া হয়নি। আজ দেবো কাল দেবো করে নেটটা কিছুতেই লাগানো হচ্ছে না, আর জানলাটাও খোলা হচ্ছে না। তোমাদের ওখানে মশা কেমন হয়েছে জানিও। আমাদের এখানে কিন্তু বিখ্যাত তো দমদমের মশা বলে, কিন্তু এত যে মশা হয়েছে বাপরে বাপ, কি আর বলবো। এদিকে বৃষ্টি হলো না, সেই জন্য এত মশা হয়েছে। আর এই দেখো চা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদিকে কুমড়ো ফুল নিয়ে চলে এসেছি। সব বেছে পরিষ্কার করে জলে একদম দিয়ে উঠিয়ে নিয়েছি, নিয়ে এখন রেখে দিয়েছি। আর তোমাদের তো আগের দিন দেখিয়েছিলাম যে বোয়াল মাছ নিয়ে এসেছিলো, সেই বোয়াল মাছটাকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এখন ওটা বার করেছি বলতে, যখন মিঠিকে স্কুলে দিতে গেছিলাম তখনই আমি বার করে রেখে দিয়ে গেছিলাম। এখন এইগুলোকেই রান্না করব। এই দেখো কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটাও হয়ে গেছে, একদম কমপ্লিট হয়ে গেছে রান্না। আর তাই তোমাদেরকে একেবারে দেখালাম। ঘরে তো প্রচুর কাজ, এখনও মিঠি আসার সময় হয়ে যাচ্ছে, আর গুনগুনো তো কলেজ চলে গেছে, ও আজকে আবার তো ঘরে এসেই খাবে। এদিকে আমি আবার কুমড়ো ফুলটাও ভাজা বসিয়ে দিয়েছি। মাছটা যেহেতু হয়ে গেল প্রথমে, সেজন্য আগে কুমড়ো ফুলটা লাস্টে ভাজা করে একেবারে স্নান করতে চলে যাব। গরম গরম বেশ ভালো লাগে খেতে। জানি না গরম থাকবে কি না, কিন্তু তাও ভাবলাম স্নান করার আগেই মানে ফুলটা ভেজে নিই। ভেবেছিলাম যে পরে ভাজবো, কিন্তু না, আগেই ভেজে নিলাম। কথা বলতে বলতে মিঠিও স্কুল থেকে চলে এসছে, গুনগুন হয়তো কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবে। তা যাই হোক, আজ খাওয়া দাওয়ার পর আর ভিডিও করা হয়নি। সেই সকাল থেকে উঠে যে যুদ্ধ চলে, এখন সেই যুদ্ধ শেষ হয়েছে, এবার রাতের খাওয়া শুরু হবে। তা যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সকলকে ভালো রাখার জন্য টাটা।